দুই নম্বর লক্ষণ হচ্ছে যে মরণের সময় আল্লাহ সম্পর্কে কুধারণা রাখা। মানুষ যখন অসুস্থ হয়, স্বাভাবিক মরণ হলে মরণের আগে অধিকাংশ মানুষ অসুস্থ থাকে। ব্যতিক্রম কিছু আছে, হঠাৎ করে চলতে চলতে হয়তো মারা গেল। আজকালকার জামানে একটু বেশি হয়ে গেছে সেটা, কারণ মানুষের টেনশন বেশি হয়ে গেছে, পয়সামুখী বেশি হয়েছে, দুনিয়াদার বেশি হয়েছে, আর দুনিয়ার বোঝা মগজে বেশি চাপিয়ে নিয়েছে, যার ফলে এই রোগগুলি বেড়ে গেছে। না হলে স্বাভাবিক যেটা সেটা হচ্ছে যে মরণ আগে একটু অসুস্থ থাকলো। যখন মানুষ অসুস্থ হয় তখন বুঝতে পারে যে তখন মরণের কথা স্মরণ আসে, তখন মরণের কথা স্মরণ আসে যে হয়তো বাঁচব না, হয়তো এটাই আমার শেষ। তো যখন আপনি অসুস্থ, যে কোনো সময় অসুস্থ অথবা যে কোনো সময় বয়স হয়ে আসছে, যে কোনো সময় মারা যেতে পারি, আল্লাহ সম্পর্কে সব সময় সুধারণা রাখবেন। সুধারণা যে আমি যথাসাধ্য ভালো করলাম, আল্লাহর দিনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ঈমান ইসলাম ভালোবাসি, ভালো আমলকে ভালোবাসি, খারাপকে ঘৃণা করি, আর যথাসাধ্য ভালো হওয়ার চেষ্টা করছি। যদি ভুল ত্রুটি হয়ে গিয়েছে আমার অতীতে, করার তো কিছু নাই, তওবাও করেছি, সংশোধন করেছি, ভালো হয়ে চলার চেষ্টা করছি, আল্লাহ আমাকে মাফ করবেন। এটা হচ্ছে পজিটিভ হওয়া, সুধারণা। আর কুধারণা যে অসুস্থ হয়েছি, মরে যাবো মনে হয়। কিছু বোকা লোক আছে আমাদের মুসলিম সমাজে, একটু অসুখ হলে আর বাঁচবো না রে, হ্যাঁ এবার শেষ, হ্যাঁ আর মনে হয় বিছানা থেকে উঠবো না, আর হয়তো ফিরবো না। এগুলো হচ্ছে আল্লাহ সম্পর্কে উদাহরণ, ইনডাইরেক্ট, যে আল্লাহ তুমি এইরকমটা করবে। আর এর চাইতে মারাত্মক হচ্ছে যে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ, আল্লাহ তুমি আমাকে এইরকম করে দিলে, হ্যাঁ বিছানা ধরিয়ে দিলে, আমার এই অবস্থা করে দিলে আল্লাহ। জি, আল্লাহ সম্পর্কে যেন সুধারণা থাকে। বিশেষ করে মানুষ যখন আমল করতে অপারগ হয়ে যায়, তখন আল্লাহ সম্পর্কে সুধারণা আরও বেশি বাড়িয়ে দিতে হবে, আল্লাহর কাছে আশা আরও বাড়িয়ে দিতে হবে, ভয় সুস্থ অবস্থায় বেশি বাড়াইতে হবে। দুটি কথাই আজকে মনে রাখেন। যখন সুস্থ আছেন, সবল আছেন, তখন আল্লাহর ভয় ভীতি যেন আপনার উপর বেশি থাকে, আশার চাইতে। আশা কম করবেন, ভয় বেশি করবেন, এটা একটা ডানা। আর যখন অসুস্থ হয়ে যাবেন, সিরিয়াস হয়ে গেছেন, মরণ মনে হচ্ছে যে সামনে, তখন আর আমল করতে পারছেন না, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না, রমজান মাসে ফরজ রোজা রাখতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি, তখন আল্লাহর ভয়ের চাইতে বেশি আশাটাকে শক্তিশালী করবেন যে আল্লাহ আমাকে মাফ করবেন, আমি যতটা করার করেছি আল্লাহ, আর পারছি না আল্লাহ, যেটুকু পারছি কোনো রকম ফরজটা আদায় করছি, আল্লাহ তাহাজ্জুদও পড়তে পারি না, সালাতুদ দুহাও পারি না, এমনকি সুন্নতগুলো পারি না, রমজানের রোজাও রাখতে পারলাম না, আল্লাহ তুমি মাফ করিয়া। এই আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে। যে খারাপ ধারণা রাখবে, তার মানে তার মরণের লক্ষণ খারাপ, তার পরিণাম খারাপ। হয়তো সহিহ মুসলিমে 2877 নম্বর হাদিসে রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, কাবলা ওয়াফাতিহি বিসালাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 3 দিন পূর্বে, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যান্না বিল্লাহ বা ইউহসিনু বিল্লাহি যান ওয়া হুয়া ইউহসিনু বিল্লাহি যান, তোমাদের কোনো ব্যক্তি যেন এমন অবস্থায় মারা না যায় যে সেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে সুধারণা না রাখে, কুধারণা রাখে। সবসময় আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ গফুরুর রহিম। কিন্তু আল্লাহ গফুরুর রহিম, পাপ করতে আছেন, ছাড়ছেন না, তওবা করছেন, আল্লাহ গফুরুর রহিম, এটা কিন্তু এক শ্রেণীর লোকেরা বলে, এটা চলবে না। আপনি চেষ্টা করছেন, সংশোধন করছেন, ভালো হয়ে গেছেন, ভালো হওয়ার চেষ্টা করছেন, আর তারপর আল্লাহ তুমি মাফ করি আল্লাহ, আর কিছু করতে পারছি না কারণ আর শরীর চলছে না। ঠিক, আল্লাহ তৌফিক দান করেন।